আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গুঁড়া দুধ দিয়ে রসমালাইয়ের রেসিপি। তো এই তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তারপরে এই বাটির মধ্যে আমি ডিমটা আহ, নিয়ে নিলাম। আর ডিমটা একটাই নিতে হবে, মানে আমি একটা বলতে আমি আজকে অল্প গুঁড়া দুধ দিয়ে রসমালাই বানাবো, এর জন্য আমি এখানে একটা ডিমই নিয়েছি। আর তোমরা চাইলে বেশি করে গুঁড়া দুধ নিয়ে এবং ডিমটা বাড়িয়ে দিয়ে রসমালাই বানাতে পারো, কিন্তু আমি একটাই নিয়েছি এবং অল্প করেই ট্রাই করছি। আর আজকে আমাদের বাসায় খুবই কম মানুষ ছিল, মানে আমি ছিলাম, আমার আম্মু ছিল এবং আমার ছোট ভাই ছিল। তিনজন মানুষ যেহেতু, এর জন্য আর বেশি করে বানাইনি। এর জন্য আমি এখানে কম গুঁড়া দুধ দিয়েই ভাবছি যে আজকে রসমালাই বানিয়ে খাবো। খুবই খেতে মন চেয়েছিল, এর জন্য কম করে ট্রাই করেছি। তো ডিমটা ভেঙে নেওয়ার পরে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। তারপর একটা বাটির মধ্যে আমি এখানে গুঁড়া দুধ নিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, তারপরে একটু তেল দিয়ে দিলাম। আর তেলের পরিবর্তে তোমরা এখানে ঘি দিতে পারো, কিন্তু আমি ঘিটা দিইনি, হাতের কাছে আমার ছিল না, এর জন্য। তারপরে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর চিনিটা আমি কম দিয়েছি, কারণ আমি চিনিটা ক্যারামেল বানিয়ে দুধটা আমি গরম করে নিব, এর জন্য আমি চিনি এখানে কমই দিয়েছি। তো এই তো আমার এখানে ডিম একটু বেশি হয়ে গেছিলো, মানে আমি ছোট এক কাপের গুঁড়া দুধ দিয়েছি, এর জন্য ডিমটা বেশি হয়ে গিয়েছিল। তো আমি এখানে গুঁড়া দুধ আবার দিয়ে দিলাম। আর তোমরা এটাকে বেশি করেও বানাতে পারো, কিন্তু আমি কম করে নিয়েছি। তারপরে এটাকে আমার হাতের কাছে পেপার ছিল না, এর জন্য আমি একটা কাগজের সাহায্যে আমি এটা ঢেকে দিয়েছি। এটা 10-15 মিনিটের মতো রাখতে হবে। আমি এখানে 15 মিনিট রেখেছিলাম, 10 মিনিট রাখলেও হবে। তো তারপর 15 মিনিট পরে আমি এটাকে এখন রসমালাইয়ের সাইজ করে নিব। তোমরা লম্বা সাইজও করতে পারো আর গোল সাইজও করতে পারো, কিন্তু আমি এখানে গোল সাইজই করছিলাম। তো এই যে সবগুলা সমান সমান করে নিয়েছিলাম। আর এখানে আমি রসমালাইয়ের এই মিষ্টিগুলো আমি আরেকটু ছোট করলেও ভালো হতো, কিন্তু আমি বুঝতে পারিনি, এর জন্য আমি বড় করেই নিয়েছি। তোমরা চাইলে এটা ছোট করে নিতে পারো। এটা দুধের মধ্যে দেওয়ার পর এটা আরেকটু বড় হয়ে যায়। তো এই তো তারপর আমি একটা প্যানের মধ্যে আমি এখানে মিল্ক প্যানের মধ্যে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি এটা ক্যারামেল করে নিব। আর ক্যারামেল করলে হয় কি, একটু কালার আসে, একটু লাল লাল কালার হয়, এর জন্য আমি ওই কালারটা দেখতেও সুন্দর লাগে, এর জন্য আমি চিনিটা একটু ক্যারামেল করে নিব। আর যদি তোমরা চাও তাহলে সাদাই রাখতে পারো, মানে চিনিটা দুধের সাথে অ্যাড করতে পারো। মানে খুব বেশি দুধটা আগে থেকে জাল করে নিয়ে তারপর চিনিটা দিয়ে দিতে পারো, তাহলে আর লাল লাল কালার আসবে না। কিন্তু আমি তো ক্যারামেল কালার করতে চেয়েছি, এর জন্য আমি চিনিটা পানি দিয়ে আগেই জাল করে নিয়েছি। তারপর একটু ক্যারামেল কালার হলে তারপর আমি দুধটা দিয়ে দিব। আর এইভাবে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও একটু টেস্ট লাগে, দেখতেই বেশি সুন্দর লাগে। খাবার থেকে দেখতেই সুন্দর লাগে, এর জন্য আমি ক্যারামেলি করেছি। তোমরা চাইলে এটাও ট্রাই করতে পারো, আবার যদি না চাও তাহলে স্কিপ করতে পারো। তো এই তো দেখো আমার ক্যারামেলটা লাল হয়ে আসছে। তারপর এটাকে খুব বেশি লাল করে নিলে আবার পুড়ে যাবে, এর জন্য আমি হালকা হালকা লাল হয়ে যাওয়ার পর আমি এখানে দুধটা দিয়ে দেব। আর এখানে তোমরা কাঁচা দুধটাও দিতে পারো, আবার আগে থেকে জাল করে রাখা দুধটাও দিতে পারো, মানে গরম দুধ। কিন্তু আমি আগে থেকে একটু জাল দিয়ে নিয়েছিলাম, এর জন্য আমার কালারটাও খুব সুন্দর এসেছে এবং মানে একটু ঘন ঘন হয়েছে, না হলে দুধটা খুবই পাতলা থেকে যেত, এর জন্য আমি আগে থেকে জাল করে নিয়েছি। তো তারপর এখানে আমি 6-7টা এলাচি দিয়ে দিয়েছি। এলাচি দিলে হয় কি যে একটু মানে একটু সুন্দর একটা ফ্লেভার আসে, এর জন্য আমি এখানে এলাচি দিয়ে দিয়েছি।
আর যদি তোমরা না চাও তাহলে এটা স্কিপ করতে পারো। তো এখানে আমি বারবার হচ্ছে দেখছিলাম যে দুধগুলো একটু গরম করে নিই, তারপর হচ্ছে রসমালাইগুলো দিলে আমি ভালো লাগবে, একটু মিষ্টিগুলো যে রেখেছি ওগুলো হচ্ছে দিয়ে দিব। তো এই তো এখানে আমি হচ্ছে একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। আর একটু পরেই দেখি এটা এত সুন্দর করে সফট হয়ে বড় হয়ে উঠেছে, আমার কাছে খুবই ভালো লাগছিল দেখতে। নিজের হাতে কিছু করা পারাটা হচ্ছে মানে নিজের প্রতি আরেকটু ভালোবাসা বেড়ে যায়, মানে খুবই খুশি লাগে। তো এই তো দেখো আমার এই রসমালাইগুলো দেওয়ার পর এগুলো হচ্ছে খুবই বড় হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল আমি ডিম রান্না করেছি, কিন্তু আসলে না, এটা হচ্ছে রসমালাই। বড় হয়ে গিয়েছিল, আর একটু ছোট সাইজ করলেও পারতাম, কিন্তু আমি আগে থেকে বুঝতে পারিনি, এর জন্য আমি একটু বড় বড় করে ফেলেছি। আর হচ্ছে আমরা কিন্তু অনেক ভিডিওতে বা অনেকেই দেখি যে দুধ আগে থেকেই হচ্ছে আমরা দুধটাকে ছানা ছানা করে তারপর হচ্ছে আমরা রসমালাই বানাই। দুধ প্রথমে ছানা তৈরি করি দুধ থেকে, তারপর হচ্ছে রসমালাই বানাই। কিন্তু এভাবে আসলে বেশি খরচ হয়, এর জন্য এটা আমি কম খরচে হচ্ছে বানিয়ে দেখিয়েছি, মানে গুঁড়া দুধ কিনে। তো এটা তোমরা ট্রাই করতে পারো, এটাকে সহজ লাগলে, মানে যার যেভাবে পছন্দ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।